আমি রুয়েল, আর আপনি দেখছেন বুকটক বাংলা 2.0। এখানে আমরা বই রিভিউ করি না, এখানে আমরা আপনাকে অনুপ্রাণিত করার ভানও করি না। এখানে আমরা খুব শান্তভাবে, খুব ধীরে আপনার মাথার ভেতরে জমে থাকা কিছু পুরনো বিশ্বাস খুলে দেখি। কারণ মানুষ জীবনে সবচেয়ে বেশি ভুল করে ভুল সিদ্ধান্তের জন্য না, ভুলভাবে ভাবার জন্য। আজ আপনি এখানে টাকা শেখার জন্য আসেননি, আজ আপনি এখানে এসেছেন নিজের সাথে করা একটা পুরনো ভুলকে চিনতে। আজ আমরা নামব দ্য সাইকোলজি অফ মানি এই বইয়ের এমন এক গভীর জায়গায়, যেখানে নামলে ফিরে এসে টাকা নিয়ে আর আগের মতো হালকাভাবে ভাবা যায় না। এই বইটা আপনাকে ধনী হওয়ার শর্টকাট দেয় না, এই বইটা আপনাকে আয় বাড়ানোর ট্রিক শেখায় না। এই বইটা আপনাকে দেখায় কেন আপনি বুদ্ধিমান হয়েও টাকার সামনে বারবার একই ভুলগুলো করে যান। আজ এই ভিডিওতে আপনি যা শুনবেন সেটা আপনি কোথাও শোনেননি, কারণ এখানে কথা হবে টাকার অঙ্ক নিয়ে না, কথা হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ভেতরের গল্প নিয়ে। এই ভিডিও শেষ হলে আপনি আর এটা বলতে পারবেন না যে আমি জানতাম না, কারণ তখন আপনি বুঝে যাবেন টাকা কখনোই আপনাকে নিয়ন্ত্রণ করেনি, আপনার ভাবনাই আপনাকে নিয়ন্ত্রণ করেছে। এখন একটা খুব সাধারণ প্রশ্ন করি, গত 5 বছরে আপনার আয় কি বেড়েছে? যদি বেড়ে থাকে তাহলে আরেকটা প্রশ্ন নিজের কাছে রাখুন, আপনার ভয় কি কমেছে? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। আয় বাড়ে কিন্তু ভয় কমে না, ভয় শুধু জায়গা বদলায়। একসময় ভয় ছিল মাসের শেষে টাকা থাকবে তো, আজ ভয় এই জীবনটা ধরে রাখতে পারবো তো। আগে ভয় ছিল খোলাখুলি, আজ ভয়টা খুব ভদ্র, খুব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে অনেক বেশি গভীর। এই শান্ত ভয়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই ভয় আপনাকে প্রতিদিন এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেগুলোকে আপনি দায়িত্বশীল সিদ্ধান্ত বলে নিজেকে বোঝান। একটা পরিচিত দৃশ্য কল্পনা করুন, আপনি একটা ভালো চাকরি করেন, মাস শেষে বেতন আসে। একদিন হঠাৎ আপনার ইনক্রিমেন্ট হলো, মনে হলো এবার বুঝি একটু স্বস্তি। কিন্তু ঠিক কিছুদিনের মধ্যেই নতুন ফোনের দরকার পড়ল, কারণ পুরনোটা খারাপ না, কিন্তু সবাই আপগ্রেড করেছে। তারপর ভাবলেন এবার হয়তো একটু ভালো গাড়ি দরকার, কারণ অফিসের পার্কিংয়ে সবাই বদলে ফেলেছে। তারপর এলো ইএমআই, ধীরে ধীরে নিঃশব্দে। আজ আপনার আয় আগের থেকে বেশি, কিন্তু আপনি চাইলে চাকরিটা ছাড়তে পারেন না, 1 মাস থামতে পারেন না, একটা ঝুঁকি নিতে পারেন না। এখানে সমস্যা টাকা না, সমস্যা হলো টাকা আপনার জীবনে নিরাপত্তা আনেনি, দায়িত্ব বাড়িয়েছে। আমাদের ছোটবেলা থেকে একটা খুব সহজ গল্প শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো, ভালো আয় করো, সব ঠিক হয়ে যাবে। কেউ আমাদের শেখায়নি টাকার সাথে কিভাবে ভাগতে হয়। কেউ বলেনি বেশিরভাগ টাকার সিদ্ধান্ত যুক্তি দিয়ে হয় না, হয় আবেগ দিয়ে, ভয় দিয়ে, লোভ দিয়ে, আর সবচেয়ে বেশি তুলনা দিয়ে। এই কারণেই টাকা কখনোই শুধু সংখ্যা থাকে না, টাকা আপনার মাথার ভেতরে একটা গল্প বানিয়ে দেয়, আর সেই গল্পটা বেশিরভাগ সময়ই আপনার বিপক্ষেই যায়। আরেকটা দৃশ্য দেখুন, একদিন আপনি বোনাস পেলেন, অনেক দিন পর একটু বাড়তি টাকা। আপনি নিজেকে বললেন এটা তো প্রাপ্য, এত কষ্ট করেছি। আর ঠিক তখনই এই টাকাটা আপনার হাতে একটা প্রশ্ন ছুঁড়ে পড়ে, এই টাকা কি আপনাকে আরও নিরাপদ করবে, নাকি শুধু আজকের খুশিটুকু কিনে দেবে? বেশিরভাগ সময় আমরা দ্বিতীয়টাকেই বেছে নিই, কারণ বর্তমানের খুশি ভবিষ্যতের নিরাপত্তার চেয়ে অনেক বেশি জোরে কথা বলে। আমরা খুব কমই এই কথাটা মেনে নিই, টাকা মানুষকে বদলায় না, টাকা মানুষকে উন্মোচন করে। আপনি ভেতরে যদি অস্থির হন, টাকা সেই অস্থিরতাকে আরও পরিষ্কার করে তোলে। আপনি ভেতরে যদি শান্ত হন, টাকা আপনাকে আরও নীরব হতে দেয়। এই কারণেই হঠাৎ ধনী হওয়া মানুষদের গল্প প্রায় একই রকম হয়। শুরুর দিকে সব ঠিকঠাক, তারপর ধীরে ধীরে সব ভেঙে পড়ে, কারণ টাকা পাওয়ার আগে মানসিকতাটা সেই টাকার জন্য প্রস্তুত ছিল না। টাকা তখন জীবন বদলায় না, টাকা শুধু ভুল সিদ্ধান্তগুলোকে আরও দ্রুত করে। আরেকটা বাস্তব কথা বলি, আপনি হয়তো এমন কাউকে চেনেন যার আয় খুব বেশি, কিন্তু সে সবসময় অস্থির। আবার এমন কাউকে চেনেন যার আয় কম, কিন্তু সে রাতে ঘুমাতে পারে। পার্থক্যটা কোথায়? ইনকামে না, পার্থক্যটা আছে টাকা নিয়ে তারা কিভাবে ভাবে। একজন টাকাকে দেখে নিরাপত্তার হাতিয়ার হিসেবে, আরেকজন টাকাকে দেখে নিজেকে প্রমাণ করার অস্ত্র হিসেবে। এই পার্থক্যটাই দুটো আলাদা জীবন তৈরি করে। সবচেয়ে অস্বস্তিকর সত্যটা এখন বলি, পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ডিজাস্টারগুলো অজ্ঞান মানুষ করেনি,
করেছে খুব বুদ্ধিমান মানুষ, কারণ তারা ভেবেছিল আমি বুঝে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু তারা বুঝতে পারেনি এই সিদ্ধান্তগুলো ভয় আর অহংকারের মিশ্রণ। টাকার জগতে সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো নিজেকে খুব বেশি স্মার্ট ভাবা। এই কথাগুলো যদি আপনার মাথার ভেতরে একটু অস্বস্তি তৈরি করে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর নিচে কমেন্টে লিখতে পারেন এই ভিডিওটা আপনাকে কি ভাবতে বাধ্য করছে। এইটুকুই। এখনও আমি আপনাকে কোনো সমাধান দিইনি, ইচ্ছা করেই দিইনি, কারণ এখনও সমস্যাটাই পুরোপুরি চোখের সামনে আসেনি। এখন শুধু একটা সত্য পরিষ্কার, টাকা কোনো অঙ্কের খেলা না, টাকা হলো মানসিক আচরণের খেলা। আর এই আচরণটাই ধীরে ধীরে আরেকটা জিনিস তৈরি করে, ঝুঁকি নেওয়ার ভঙ্গি। এই ঝুঁকির ভঙ্গি পরের জায়গায় গিয়ে সবকিছু বদলে দিতে শুরু করে। এই ঝুঁকির ভঙ্গিটাই নীরবে ঠিক করে দেয় আপনার ভবিষ্যৎ। কারণ আপনি প্রতিদিনই ঝুঁকি নিচ্ছেন, কখনো কিছু না করে, কখনো কিছু করে। কিন্তু আপনি কখনোই এই ঝুঁকিগুলোকে ঝুঁকি হিসাবে দেখেন না, আপনি এগুলোকে বলেন সেফ ডিসিশন। এইখানেই সমস্যাটা শুরু হয়। একটা খুব পরিচিত দৃশ্য দেখি। আপনি একটা চাকরি করেন যেটা খুব পছন্দ না, কিন্তু বেতন ঠিকঠাক, মাসে মাসে টাকা আসে, ইএমআই চলে, ঘরের খরচ চলে। আপনি নিজেকে বলেন এখন ছাড়ব না, আরেকটু স্টেবল হই। এই আরেকটু শব্দটাই বছরের পর বছর আপনাকে একই জায়গায় আটকে রাখে। আপনি ভাবেন চাকরি ছাড়াটা ঝুঁকি, কিন্তু আপনি কখনো ভাবেন না এই চাকরিতে 10 বছর থেকে যাওয়াটাও একটা ঝুঁকি। একটা ঝুঁকি যেটা খুব শান্ত, খুব ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে অনেক বড়। আমাদের সমস্যা হলো আমরা ঝুঁকি মানে শুধু অ্যাকশন বুঝি। চাকরি ছাড়লে ঝুঁকি, ব্যবসা করলে ঝুঁকি, ইনভেস্ট করলে ঝুঁকি। কিন্তু আমরা এটা বুঝি না কিছু না করাটাও সমান ঝুঁকিপূর্ণ, শুধু সেটা ধীরে কাজ করে, শব্দ না করে। আরেকটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি একটা বাড়ি কেনার কথা ভাবছেন, লোন, 20-25 বছরের ইএমআই। আপনি নিজেকে বলেন নিজের বাড়ি হলে সিকিউরিটি, কিন্তু আপনি হিসেব করেন না এই ইএমআই আপনাকে কতটা বেঁধে ফেলছে। আপনি হিসেব করেন না এই লোনের কারণে আপনি কতগুলো সুযোগে না বলতে বাধ্য হবেন। ভালো সুযোগ এলেও আপনি নিতে পারবেন না, কারণ আপনার মাথার ভেতরে একটাই কথা ঘুরবে, ইএমআই আছে। এটা কি নিরাপত্তা, নাকি এটা একটা শান্ত কারাগার? আমরা খুব কমই এই প্রশ্নটা নিজেদের করি, কারণ আমরা শিখেছি ঝুঁকি মানেই ভুল, ঝুঁকি মানেই বোকামি। কিন্তু বাস্তব জীবন এতটা সোজা না। ঝুঁকি নেওয়া আর ঝুঁকি বোঝার মধ্যে বিশাল পার্থক্য আছে। এখন আরেকটা দৃশ্য। আপনি কোনোদিন স্টক মার্কেট দেখেছেন? না বুঝেই একদিন দেখলেন কেউ বলছে বাজার বাড়ছে, আপনার অফিসের সহকর্মী বলছে আমি তো লাভ করলাম। আপনার ভেতরে একটা অস্বস্তি জন্মায়। আপনি ভাবেন আমি পিছিয়ে পড়ছি না তো? আপনি তখন নিজের প্রস্তুতি না দেখে, নিজের সময় না দেখে, নিজের পরিস্থিতি না দেখে একটা সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তটা ঝুঁকির জন্য না, এই সিদ্ধান্তটা হয় তুলনার জন্য। আর তুলনা থেকে নেওয়া প্রায় সব সিদ্ধান্তই শেষে গিয়ে অনুশোচনা দেয়। আমরা এটা মানতে চাই না, কিন্তু এটা সত্য। একই ঝুঁকি সব মানুষের জন্য এক না। যেটা একজনের জন্য সঠিক সময়, আরেকজনের জন্য ভুল সময়। কিন্তু আমরা সময় দেখি না, আমরা দেখি অন্য মানুষ কি করছে। এইখানেই ভাগ্যের গল্প শুরু হয়। আমরা যখন কাউকে সফল হতে দেখি, আমরা তার সিদ্ধান্ত দেখি, আমরা তার ফল দেখি। আমরা দেখি না সে সিদ্ধান্তটা কোন সময় নিয়েছিল। আমরা দেখি না তার আগে সে কতদিন অপেক্ষা করেছিল। আমরা দেখি না তার কতগুলো সিদ্ধান্ত ভুল হয়েছিল, যেগুলো কেউ মনে রাখে না। আমরা শুধু দেখি শেষের জয়টা। আর এখানেই ভাগ্যকে আমরা ভুলভাবে বুঝি। ভাগ্য মানে হঠাৎ কিছু পাওয়া না, ভাগ্য মানে সঠিক সময়ে ভুল না করা। এই কথাটা শুনতে সাধারণ, কিন্তু বাস্তবে ভয়ঙ্কর কঠিন। কারণ ভুল না করতে হলে আপনাকে অপেক্ষা করতে জানতে হবে, নিজেকে থামাতে জানতে হবে, আর সবচেয়ে কঠিন, অন্যদের সাথে নিজেকে তুলনা না করতে জানতে হবে। একটা ছোট্ট কিন্তু খুব বাস্তব উদাহরণ। দুজন বন্ধু, একজন তাড়াহুড়ো করে সবকিছু করে ফেলে, আরেকজন ধীরে যায়। বছর 2 পরে প্রথম জনকে দেখে মনে হয় সে এগিয়ে গেছে। বছর 10 পরে দেখা যায় দ্বিতীয় জনটাই আসলে টিকে গেছে। এই টিকে যাওয়াটাই সবচেয়ে আন্ডারভ্যালিউড স্কেল।
আমরা সবাই দ্রুত ফল চাই, দ্রুত প্রমাণ চাই, দ্রুত স্বস্তি চাই। কিন্তু টাকা দ্রুততার সাথে ভালো সম্পর্ক রাখে না। টাকা ধৈর্য চায়, সময় চায়, ভুল সহ্য করার ক্ষমতা চায়। এই কারণেই অনেক মানুষ বুদ্ধিমান হলেও টাকার খেলায় হারে, কারণ তারা ভুল সিদ্ধান্ত নেয় না, তারা সিদ্ধান্ত নেয় ভুল সময়ে। এখন নিজেকে আরেকটা প্রশ্ন করুন, আপনি যদি আজ সবকিছু থামিয়ে দেন, আপনি কতদিন চাপ ছাড়া থাকতে পারবেন? এই প্রশ্নটা আপনাকে ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা আপনাকে বাস্তবতায় আনার জন্য। কারণ এখান থেকেই বোঝা যায় আপনি আসলে কতটা স্বাধীন। এই স্বাধীনতার ধারণাটাই ধীরে ধীরে আমাদের নিয়ে যায় আরও গভীর জায়গায়। কারণ টাকা শেষ পর্যন্ত পরিমাণের খেলা না, টাকা হলো কতটা সময় আপনি নিজের মতো ব্যবহার করতে পারেন তার পরিমাপ। এই জায়গায় এসে অনেক মানুষের মাথা আস্তে আস্তে ভারী হয়, কারণ তারা বুঝতে শুরু করে সমস্যাটা কখনোই শুধু টাকায় ছিল না, সমস্যাটা ছিল টাকার সাথে তাদের সম্পর্কের ভেতরে। এই সম্পর্কটাই ধীরে ধীরে আপনার সিদ্ধান্তগুলোকে আকার দিতে থাকে। আপনি হয়তো খেয়াল করেন না, কিন্তু প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়েই আপনি নিজের ভবিষ্যৎ লিখছেন। কোন ফোনটা কিনবেন, কোন চাকরিটা ছাড়বেন না, কোন সুযোগটা পরে দেখব বলে আজকে না বলবেন। এই পরে শব্দটাই সবচেয়ে বড় মিথ্যে, কারণ পরে বলতে বলতে অনেক সময় জীবনটাই পরে চলে যায়। একটা পরিচিত দৃশ্য দেখি। আপনি কোনোদিন ভেবেছিলেন একটা কোর্স করবেন, নিজেকে আপস্কিল করবেন, কিছু একটা বদলাবেন, কিন্তু তখনই মনে হলো এখন না, এখন অনেক খরচ, এখন ইএমআই চলছে। 6 মাস পরে একই জায়গায় দাঁড়িয়ে একই কথা বললেন, এখন না, আরেকটু সময় যাক। 2 বছর পরে দেখলেন সময় যায়নি, আপনিই পিছিয়ে গেছেন। এইটা কোনো আলসেমি না, এইটা ভয়। ভয় যে যদি চেষ্টা করে ব্যর্থ হন তাহলে বর্তমানটাও হারাতে পারেন। আমরা সাধারণত ভাবি ভয় মানে দুর্বলতা, কিন্তু ভয় আসলে খুব যুক্তিসঙ্গত জিনিস। ভয় আমাদের রক্ষা করতে চায়। সমস্যা হয় তখন যখন ভয় আমাদের হয়ে সব সিদ্ধান্ত নিতে শুরু করে। তখন ভয় আর রক্ষা কবচ থাকে না, ভয় হয়ে যায় জেলখানার দেওয়াল। আরেকটা বাস্তব কথা বলি, আপনি হয়তো এমন কাউকে দেখেছেন যে সব সময় বলে আমি রিস্ক নিই না, আমি সেফ খেলি। বাইরে থেকে শুনলে এটা খুব বুদ্ধিমানের মতো শোনায়, কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায় সে আসলে সবচেয়ে বড় রিস্কটাই নিচ্ছে। সে নিজের সম্ভাবনাকে চুপচাপ একটা সীমার মধ্যে আটকে রাখছে। এটা লাউড ফেলিয়ার না, এটা সাইলেন্ট রিগ্রেট। এই সাইলেন্ট রিগ্রেটটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা একদিনে আসে না, ধীরে আসে, শব্দ না করে। একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি এটাই হতে চেয়েছিলাম? এই প্রশ্নটার কোনো জোরে আওয়াজ নেই, কিন্তু এর ভার ভীষণ ভারী। আমরা টাকা নিয়ে আরেকটা বড় ভুল করি। আমরা ভাবি যদি সবকিছু পারফেক্ট না হয় তাহলে শুরু করব না। আমরা ভাবি যদি সব তথ্য না জানি তাহলে সিদ্ধান্ত নেব না। কিন্তু বাস্তব জীবন পারফেক্ট হওয়ার অপেক্ষা করে না। আপনি যত বেশি পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন, সময় তত বেশি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। একটা ছোট উদাহরণ, ধরুন আপনি ইনভেস্ট করা শিখতে চান, কিন্তু ভাবছেন আরেকটু শিখি, আরেকটু বুঝি। এই আরেকটু বলতে বলতে 5 বছর কেটে যায়। এই 5 বছরে আপনি ভুল করেননি, কিন্তু আপনি কিছু করেনও নি। আর অনেক সময় কিছু না করাটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এখানেই টাকার মনস্তত্ত্বটা সবচেয়ে পরিষ্কার হয়। টাকা চায় না আপনি জিনিয়াস হন, টাকা চায় আপনি কনসিস্টেন্ট হন। টাকা চায় না আপনি সবসময় ঠিক হন, টাকা চায় আপনি টিকে থাকেন। এই টিকে থাকার ক্ষমতাটাই সময় তৈরি করে, আর সময়ই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আরেকটা পরিচিত দৃশ্য, আপনি কোনোদিন নিজের খরচগুলোকে খুব মন দিয়ে দেখেছেন? ছোট ছোট খরচ, খুব ইনোসেন্ট, কফি, ফুড ডেলিভারি, অনলাইন সাবস্ক্রিপশন। প্রতিটা খরচ একাই খুব বড় না, কিন্তু একসাথে হলে একটা গল্প বলে। এই গল্পটা হলো আপনি বর্তমানকে ভবিষ্যতের চেয়ে আরও জোরে শুনছেন। এটা দোষ না, এটা মানুষের স্বভাব। কিন্তু এই স্বভাবটা যদি বুঝে নিয়ন্ত্রণ না করেন, তাহলে একদিন এই স্বভাবটাই আপনাকে নিয়ন্ত্রণ করবে। আমরা অনেক সময় নিজেকে বলি, আমি তো উপভোগ করছি, আমি তো বাঁচছি। কিন্তু প্রশ্নটা উপভোগ না, প্রশ্নটা হলো এই উপভোগটা আপনাকে মুক্ত করছে নাকি বেঁধে ফেলছে।
এই প্রশ্নটা নিজেকে সৎভাবে করতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়। আরেকটা সত্য বলি, বেশিরভাগ মানুষ টাকা হারায় না ভুল সিদ্ধান্তে, বেশিরভাগ মানুষ টাকা হারায় ইমোশনে। ভয় পেয়ে বিক্রি করে ফেলে, লোভে কিনে ফেলে, আর তুলনায় পড়ে ভুল সময় ভুল কাজ করে। এই কারণেই টাকা নিয়ে সিদ্ধান্ত সবচেয়ে পার্সোনাল। এখানে কারো পথ কারো সাথে মেলে না। এই জায়গায় এসে একটা জিনিস ধীরে ধীরে বোঝা যায়, টাকা আসলে আপনার চরিত্রের একটা পরীক্ষা। এই পরীক্ষায় কে কত নম্বর পেল তা বাইরের মানুষ দেখে না, কিন্তু আপনি জানেন, আপনার রাতের ঘুম জানে, আপনার ভেতরের কণ্ঠ জানে। এই কণ্ঠটাই পরের জায়গায় নিয়ে যায় আরও গভীরে। কারণ এখন প্রশ্ন দাঁড়ায়, আপনি আসলে কতটা সময় নিজের নিয়ন্ত্রণে রাখেন। আর এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নটার উত্তর সহজ না, কারণ সময়ের নিয়ন্ত্রণ আমাদের শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছে সময় ভরে ফেলতে, ক্যালেন্ডার ভরা, টু ডু লিস্ট ভরা, মাস ভরা, কিন্তু নিজের জন্য ফাঁকা জায়গা নেই। আপনি যদি একদিন সব কিছু থামিয়ে দেন, ফোন নামিয়ে রাখেন, নোটিফিকেশন বন্ধ করেন, তখন আপনার মাথার ভেতরে যে অস্বস্তিটা আসে, ওটাই সত্য কথা বলে। কারণ তখন কোনো কাজ নেই, কোনো শব্দ নেই, শুধু আপনি আছেন আর আপনার চিন্তা। একটা পরিচিত দৃশ্য, রবিবার, অফিস নেই, কিন্তু আপনি অস্বস্তিতে। আপনি নিজেই বুঝতে পারেন না কেন শান্তি লাগছে না। তাই ফোন খুলে ফেলেন, স্ক্রোল করেন, কিছু কিনে ফেলেন, কিছু অর্ডার দেন। এটা বিনোদন না, এটা পালানো। কারণ নীরবতা আপনাকে প্রশ্ন করে, আর প্রশ্ন আমরা এড়িয়ে চলতে শিখেছি। টাকা এখানে আবার সামনে আসে, কারণ টাকা সবচেয়ে সহজ ব্যস্ততা। কিছু কিনলেই মনে হয় আমি কিছু করলাম, আমি এগোলাম। কিন্তু অনেক সময় এই এগোনোটা একই জায়গায় ঘুরপাক খাওয়া। আরেকটা বাস্তব উদাহরণ, আপনি হয়তো ভেবেছেন এই মাসে খরচ কমাবো, কিন্তু মাস শেষের দিকে দেখলেন কিছুই বদলায়নি। কারণ আপনি খরচ কমানোর কথা ভেবেছেন, কিন্তু ভাবনার পেছনের কারণটা দেখেননি। আপনি খরচ করেন কারণ আপনি ক্লান্ত, আপনি খরচ করেন কারণ আপনি নিজেকে একটু পুরস্কার দিতে চান, আপনি খরচ করেন কারণ আপনি তুলনায় পড়েছেন। এই কারণগুলো না বদলালে সংখ্যা বদলায় না। আমরা প্রায়ই সংখ্যার সাথে লড়াই করি, কিন্তু আসল লড়াইটা সংখ্যার পেছনে। এই কারণেই একই বাজেট, একই ইনকাম, একই নিয়ম দুইজনের জন্য দুই রকম ফল দেয়। কারণ একজন নিজেকে চেনে, আরেকজন নিজেকে এড়িয়ে যায়। একটা ছোট্ট দৃশ্য, আপনি রাতের বেলা বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না। মাথার ভেতরে একই প্রশ্ন, সব ঠিক তো? আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নের কোনো জোরে আওয়াজ নেই, কিন্তু এই প্রশ্নটাই আপনার দিনের সব সিদ্ধান্তকে নীরবে চালায়। আপনি হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে চান না, তাই সকালে উঠে আবার ব্যস্ত হয়ে যান। এই ব্যস্ততাই আমাদের ঢাল, কিন্তু ঢালটা দিন দিন ভারী হয়। একদিন এই ঢালটা নামাতে গেলে দেখেন হাত কাঁপছে, কারণ আপনি অনেক দিন ধরে নিজের সাথে সৎ হননি। টাকা এখানে আবার আয়না হয়ে দাঁড়ায়, কারণ টাকা আপনার আসল অগ্রাধিকার লুকোতে দেয় না। আপনি কিতে সময় দেন, কিতে শক্তি দেন, কি এড়িয়ে যান, সব পরিষ্কার হয়ে যায়। এই পরিষ্কার হওয়াটাই অনেকের কাছে ভয়ঙ্কর। আরেকটা পরিচিত দৃশ্য, আপনি হয়তো একটা কাজ শুরু করেছিলেন অল্প অল্প করে, তারপর হঠাৎ বন্ধ হয়ে গেল। কারণ ফল আসছিল না, কারণ অন্যরা দ্রুত এগোচ্ছে মনে হলো। আপনি নিজেকে বললেন, এটা আমার জন্য না। কিন্তু সত্যিটা আরও গভীর। আপনি আসলে সময় দেননি, কারণ সময় দিতে গেলে আপনাকে অপেক্ষা করতে হতো, আর অপেক্ষা আমরা পছন্দ করি না। টাকা আর সময়ের সম্পর্কটা এখানেই। টাকা দ্রুত ফল দেয় না, সময় দ্রুত প্রমাণ দেয় না। যারা টিকে যায় তারা জিতে যায়, যারা তাড়াহুড়ো করে তারা গল্পে হারিয়ে যায়। এই টিকে থাকার ক্ষমতাই
সবচেয়ে বড় পার্থক্য। আরেকটা বাস্তব কথা, আপনি যদি আজ আপনার জীবন থেকে একটা খরচ বাদ দেন, আপনি কি বাদ দেবেন? কিন্তু প্রশ্নটা এটা না। প্রশ্নটা হলো, আপনি কোন খরচটা বাদ দিতে পারবেন না? এই পারবো না জায়গাটাই আপনাকে ধরে রাখে। এটাই আপনার সীমা। এই সীমাটা নিজে না চিনলে কেউ চিনিয়ে দেবে না। আমরা প্রায়ই বড় পরিবর্তনের কথা বলি, কিন্তু বড় পরিবর্তন ছোট জায়গা থেকেই শুরু হয়। একটা সিদ্ধান্ত, আজ না। একটা সিদ্ধান্ত, এখন না। একটা সিদ্ধান্ত, এটা দরকার না। এই ছোট নাগুলোই একদিন বড় হ্যাঁ তৈরি করে। এই জায়গায় এসে একটা কথা পরিষ্কার হয়, টাকা আপনার জীবনের শেষ লক্ষ্য না। টাকা হলো আপনি কিভাবে বাঁচছেন তার ফলাফল। এই ফলাফলটা রাতে বদলায় না, ধীরে বদলায়, নীরবে বদলায়। আর এই নীরব পরিবর্তনটাই সবচেয়ে টেকসই। এখন প্রশ্নটা বদলায়, আপনি কত টাকা চান সেটা নয়, আপনি কতটা শান্ত থাকতে চান সেটাই আসল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সংখ্যায় আসে না, এই প্রশ্নের উত্তর আসে আচরণে। আর এই আচরণটাই ধীরে ধীরে আরেকটা দরজা খুলে দেয়। এই দরজাটা খোলার পর আর পিছনে ফেরার রাস্তা থাকে না, কারণ তখন আপনি নিজের সম্পর্কে কিছু জিনিস জেনে যান যেগুলো আর অজানা থাকে না। আপনি বুঝতে শুরু করেন আপনার আসল সমস্যা কখনোই শুধু টাকার ছিল না। সমস্যাটা ছিল আপনি কিভাবে টাকাকে আপনার জীবনে ব্যবহার করতে দিয়েছেন। আপনি টাকা দিয়ে নিজেকে নিরাপদ করতে চাননি, আপনি টাকা দিয়ে নিজেকে অস্বস্ত করতে চেয়েছেন। আর এই দুইটা এক জিনিস না। একটা শেষ বাস্তব দৃশ্য দেখি। ধরুন আগামী মাসে আপনার ইনকাম হঠাৎ বন্ধ হয়ে গেল, চাকরি গেল, ব্যবসা থামল, কিছুই আসছে না। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কিসে বেশি ভয় পাবেন? টাকা না থাকার জন্য নাকি নিয়ন্ত্রণ না থাকার জন্য? বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাকেই ভয় পায়, কিন্তু নাম দেয় প্রথমটার। কারণ নিয়ন্ত্রণ হারানোটা মানতে কষ্ট হয়। এইখানেই স্বাধীনতার সংজ্ঞা বদলায়। স্বাধীনতা মানে অঢেল কাকা না। স্বাধীনতা মানে কিছুদিন না করেও নিজের মতো বাঁচতে পারা। এই জায়গায় এসে অনেক মানুষ থেমে যায়, কারণ এই জায়গাটা অস্বস্তিকর। এখানে এসে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি আসলে কতটা স্বাধীন? এই প্রশ্নটার উত্তর কারো জন্য সহজ না, কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি নিজের উত্তরটা নিজে না দেন, তাহলে জীবন আপনার হয়ে উত্তর লিখে দেবে। আর জীবন সবসময় নরম ভাষায় উত্তর লেখে না। এখন আপনি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে একটা কথা নিশ্চিত, আপনি শুধু টাকার কথা শোনেননি, আপনি নিজের আচরণের কথা শুনেছেন। আপনি দেখেছেন আপনি কোথায় নিজেকে থামিয়েছেন, কোথায় ভয়কে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, কোথায় তুলনাকে আপনার পথ ঠিক করতে দিয়েছেন। এই দেখা শুরু হলেই পরিবর্তন শুরু হয়। এখন প্রশ্ন হলো, এরপর কি? এরপর আর কোনো মোটিভেশন দরকার নেই। এরপর দরকার সচেতনতা, ধৈর্য আর সৎ থাকা। এই তিনটে জিনিস একসাথে থাকলে টাকা নিজে থেকেই নিজের জায়গা খুঁজে নেয়। এই চ্যানেলে আমি আপনাকে ধনী হওয়ার স্বপ্ন দেখাই না, আমি আপনাকে নিজের সিদ্ধান্তগুলো বোঝার ভাষা দিতে চাই। কারণ টাকা শেষ পর্যন্ত আপনার চরিত্রের একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনি পাশ করবেন কিনা তা কেউ দেখবে না, কিন্তু আপনি জানবেন। আপনি যদি চান এমন আরও আলোচনা যেখানে আমরা চমক নয় সত্য নিয়ে কথা বলি, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা আপনাকে যদি একটা নতুন প্রশ্ন দিয়ে থাকে, নিচে কমেন্টে লিখুন এই প্রশ্নটা কি। আর যদি মনে হয় এই কথাগুলো কারো কাজে লাগতে পারে, ভিডিওটা তার সাথে শেয়ার করুন। কারণ অনেক সময় একটা সৎ কথা কারো জীবনকে একটু ধীরে সঠিক দিকে ঘুরিয়ে দেয়। এখানেই আমরা থামছি, কোনো উপসংহার টানছি না, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। আজ শুধু একটা দরজা খুলেছে,
কোথায় যাবেন সেটা এখন আপনার সিদ্ধান্ত।